চীনের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জ্বর এখনো ছাড়েনি দেশটাকে প্রতিপক্ষ বা দেশটাকে শত্রু ভাবা রাষ্ট্রগুলোর। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com বলছে, যুক্তরাষ্ট্র, ন্যাটো, জাপান ও তাইওয়ানকে নাকি তাক লাগিয়ে দিয়েছে চীন। কিভাবে? ওই আকাশ থেকে আকাশ প্রতিটি ক্ষেপণাস্ত্র দিয়ে। আর ভারতকে দুশ্চিন্তায় ফেলেছে আলাদাভাবে, জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ফেতিয়ান-2 নামের চীনের ওই নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রই না, বরং সেটার চেয়েও বেশি। অন্যান্য ক্ষেপণাস্ত্রের মতো আঘাতের মাধ্যমে ধ্বংস হয়ে গেলেও বিষয়টা এমন না, আঘাত করে ফিরেও আসে ওই ক্ষেপণাস্ত্র এবং পুনরায় ব্যবহার করা যায়। চীনা এই নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতিবেগ বলা হচ্ছে 5 মাহ, অর্থাৎ ঘন্টায় 6154 কিলোমিটার পর্যন্ত এটি ছুটতে পারে। রামজেট, ক্রুজজেট ও ডাকটেড প্রযুক্তির সমন্বয় রূপে ইঞ্জিনে ক্ষেপণাস্ত্র আছে বলে সংক্ষেপে একে আরবিসিসি ইঞ্জিন সংবলিত ক্ষেপণাস্ত্র বলা হয়। অর্থাৎ এটি প্রথমে রকেটের মতো উৎক্ষেপিত হয়, পরে মাঝপথে গিয়ে গ্লাইড করে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। এটি পরিচালনায় কোনো তরল অক্সিজেন লাগে না, বরং বিস্ময়করভাবে কেরোসিন ও হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে চলে। ফেতিয়ান-2কে দাঁড় করিয়ে ভারতীয় আকাশ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আলোচনায় এনেছে ইন্ডিয়া.com। বলেছে যে ভারতের বিমান বাহিনীর কাছে বর্তমানে রয়েছে আত্রা M1 ক্ষেপণাস্ত্র। শীঘ্রই বাহিনীর হাতে আসতে যাচ্ছে আত্রা M2, আত্রা MK3। কিন্তু এদের পাল্লা সর্বোচ্চ 400 কিলোমিটার, অর্থাৎ 1000 কিলোমিটার পাল্লার ফেতিয়ান-2 এর কাছে এগুলো নস্যি। এছাড়াও প্রযুক্তি সমাবেশে কথা ভাবলেও ফেতিয়ান-2 এর কাছে আত্রা MK নিতান্তই শিশু। সমরবিদদের মতে ফেতিয়ান-2 এর সক্ষমতার কথা সত্যি হলে বর্তমানে এমন কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেই যে ওটাকে আটকায়। এমন কোনো রাডার নেই যে ওটাকে শনাক্ত করবে এবং নিবারক হিসাবে এই ক্ষেপণাস্ত্র দারুণ ভূমিকা পালন করবে।